এই দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তো এই দুটো আলু আমি খোসা সমেত সিদ্ধ করেছি, আর এই আলুটা মানে ছাড়ানো ছিল, সেই জন্য ওটা গোটাটাই দিয়ে দিয়েছি। এখানে আপনারা আলু সাইজ বুঝে 2, 3, 4টে যার যেমন প্রয়োজন আর আলুর সাইজ যেমন হবে সেই বুঝে আলুটা নেবেন। আমি আজকে আলু দিয়ে একটা মানে দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণই প্রিয়। আর বাচ্চারা মানে একবার খেলে তো কি বলবো, বারবার চাইবে খেতে। আর কড়া থেকে নামানোর উপায় থাকবে না, নামানোর সাথে সাথে কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। তো এইভাবে আমি আলুটাকে ছাড়িয়ে নিলাম। আর প্রথমে আলুটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর এটা দেখুন, যেহেতু এটা ছাড়ানো ছিল সেই জন্য এখানে একটা স্তর পড়ে গেছে, এই ওপরের এই অংশটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন, আলুগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল। এই দেখুন, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি একটা এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব খুব ভালো করে। এটার সাহায্যে করলে পরে কী হবে, আলুটা ভীষণ ভালোভাবে মিশে যাবে। আর আপনারা কিন্তু ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তাতে কি হবে একটু দানা দানা থাকতে পারে। তো সেই জন্য যেন দানা না থাকে সেইভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। যার যেটা সুবিধা হবে সে সেটাই করে নেবে। তো দেখুন, আমার কথা বলতে বলতে একটা আলু তো হয়েই গেল। আমি আরও 2টো আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুটা আমি গ্রেট করে নিয়েছি। তো এই আলুর মধ্যে আমি এখানে এই দেখুন উঁচু উঁচু করে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি দিলাম, মানে উঁচুটা ঠিক করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন একটু। আর দিয়ে দেব এখানে এই যে চিনি নিয়েছি সামান্য, আর গোলমরিচ গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। যদি ঘরে বাচ্চা থাকে তাহলে কিন্তু সেটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি 1 মুঠো, এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা আগে মাখিয়ে নিই তারপরে বাকি জিনিসগুলো দেব। তো এটাকে খুব ভালো করে কিন্তু চটকে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আলুতে জল আছে, আলুটাতেই হয়ে যাবে। তো এটা আমি ভালো করে চটকে আগে মাখিয়ে নিই। এরকম বন্ধুরা, এটা আমি মাখিয়ে নিয়েছি। আরও আমাকে একটু মাখাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে একটু জিরে, গোটা জিরেকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এটা খুব সহজ, আর বিশেষ কিচ্ছু উপকরণ লাগে না বন্ধুরা। খেতে এতটা সুস্বাদু হয়, একবার যদি বানিয়ে খান তাহলে মনে হবে রোজই কিন্তু বানিয়ে খাবো। তাই সেই জন্য এটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এই দেখুন, আমি ভালো করে এটা চটকে নিলাম। এবার এটাকে ভালো করে হাত থেকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই আলুটা জানেন তো, সেই একটু চ্যাটচেটে আলু হয় না, সেই চ্যাটচেটে আলু, যার জন্য হাতে থেকে সহজে ছাড়তে চাইছে না। তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার এইভাবে দিয়ে দিলাম, তাহলে কি হবে একটু মানে হাতে লাগবে না সেইভাবে। আর যদি শক্ত আলুগুলো থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো এইবার আমি এখান থেকে 4টে ভাগ করে নিচ্ছি। 4টে ভাগ করে নিই আমি আগে। এই দেখুন, 2টো হয়ে গেছে, আরও 2টো ভাগ করে নিলাম। এখানে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এই যে ডোগুলো করেছি, এই ডো থেকে একটা ডো নিয়ে নিলাম। দেখুন, এই ডোটা একটু হাতে করে এমনি করে ঘষে দিলাম। তারপর আমি এইভাবে একটু ঘষে দেব। আর এটা আমি এইভাবে দেখুন একটা লম্বা মতন করে নিলাম, ভাগ করে নিলাম। এটা করলে কি হবে, সুবিধে হবে। নিয়ে এবার আমি এইগুলো কেটে নেব পিস করে করে। এই যে এইভাবে পিস করে করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম করে পিস করে নেব। প্রত্যেকটা পিস তাহলে সমান হবে। এই দেখুন হয়ে গেছে। এবার আমি এই পিসগুলো, এই যে ধারগুলো একটু চেপে দিচ্ছি, এখানটা একটু ঠিক করে দিচ্ছি, চেপে দিচ্ছি ওপরটা। এবার দেখুন, কাটা চামচের সাহায্যে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, স্ন্যাক্স রেসিপি, তা আপনারা এটা না বানালে কিন্তু একদমই জানতে পারবেন না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাও আমি এবার এই দেখুন প্রত্যেকটা এই পিসই কিন্তু আমি এইভাবে এই ধারগুলো একটু ছেঁড়া ছেঁড়াছে, আর এই যে
এখানটা চেপে দিলাম, দেখুন এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এভাবে প্রত্যেকটা পিসকে আমি ঠিক করে নেব। আর এরকমভাবে যদি করেন দেখবেন মানে বাড়ির বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে। এই যে এই দেখুন আমি আপনাদেরকে অনেকগুলোই দেখিয়ে দিলাম, আর কাঁটা চামচের সাহায্যে দেখুন কত সুন্দর করে ডিজাইন হয়ে গেল, বুঝেছেন? এইভাবে কিন্তু সমস্ত আরও যে আমি লেচিগুলো করেছি সেগুলোকেও আমি ঠিক একই পদ্ধতিতে করে নেব। এই দেখুন এভাবে সব তুলে রাখছি। এই দেখুন বন্ধুরা, আমি দুটো লেচি থেকে এগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে চিলি ফ্লেক্স আর ধনে পাতা দেওয়ার জন্য কিন্তু এই সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো এগুলো চলুন আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়ামে দিয়ে দিলাম। এবার আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেব। এটা কিন্তু বেশি গরম তেলে ছাড়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। সেই জন্যে অল্প গরম হলে ছেড়ে দিতে হবে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, তবে অবশ্যই লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটা সাহায্য করে। আর যদি আজকে এই স্ন্যাক্সটা আপনাদের ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবেন। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই স্ন্যাক্সটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। এই দেখুন বন্ধুরা, যেই ভাজা হয়ে এসছে তখন কিন্তু মানে এগুলো বেশ ফুলে ফুলে ভেসে উঠেছে, দেখেছেন? সব ভেসে উঠছে। এই দেখুন এগুলো কিন্তু ভেসে উঠবে। এই দেখো সব কটা ভেসে উঠেছে। এটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাহলে নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। তাহলে এটা ভাজা হয়ে যাক বন্ধুরা, ততক্ষণে আমি বাকিগুলো কেটে নিই। এরকম বন্ধুরা আমি এবার উল্টে দিচ্ছি। এগুলোকে একটু উল্টে দিতে হবে। নিচের দিকটা একটু ব্রাউন কালার এসে গেছে, আর এই ওপর দিকগুলো আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। তো এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর কত সুন্দর ফুলেছে দেখুন। বাড়িতে থাকা উপকরণেই কিন্তু এগুলো হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। তো এবার আমি বাকিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। একইভাবে এগুলোকেও আমি ভেজে তুলে নিই। এই দেখুন বন্ধুরা, সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। দেখুন এই স্ন্যাক্সগুলো দেখেছেন কত সুন্দর আওয়াজ হচ্ছে। আর এই দেখুন গরম, এগুলো তো ঠান্ডা হলে আরও মানে ভালো ইয়ে হবে। এই দেখুন ওপরটা বেশ মুচমুচে, এই যে দেখায়। বাপরে কি গরম, খুব গরম। শব্দ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর হাত দিতে পারছি না, না কি করে দেখাবো, খুব গরম। এই দেখুন আর একটা ফাটিয়ে দেখা, দেখুন ভেতরটা জুসি আর ওপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে, জানেন তো? খুব সুন্দর খেতে হয়েছে। ছেলে খেলো, বললো দারুণ লাগছে খেতে। তো আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ঘরেই, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে স্ন্যাক্স যদি বানান বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, রাখারও দরকার পড়বে না। তো এটা আপনারা শুধুই খেতে পারবেন, এটা শুধুই টেস্টি হয়েছে। আবার ইচ্ছে করলে কিন্তু টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। তো আবার এখানে যদি একটু অরিগানো থাকে বাড়িতে, তাহলে একটু অরিগানো ছড়িয়ে দিতে পারেন। অরিগানো ছড়িয়ে দিয়েও কিন্তু খাওয়া যাবে, খুবই ভালো লাগে খেতে। তো আমি একটু অরিগানো ছড়িয়ে দিয়েই খাবো। তো এখন যেহেতু খাবো না সেজন্য এখন আর দিচ্ছি না, দেখাচ্ছিও না। তো আপনারা কিন্তু এইভাবে খেতে পারবেন। তো দেখুন কত ভালো লাগছে দেখতে। আর দেখলেন কাঁটা চামচের সাহায্যে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখুন কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে,
এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইনের মতন হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই কিন্তু বানাবেন বন্ধুরা, যদি এখনও না বানিয়ে থাকেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।